আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এবং যারা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়াশোনা করতে চাও তাদের হাতে আরেকটা এক্সামই আছে। বুয়েট ফাইনালের কথা বাদ দিয়ে দিই আমি, তোমাদের হাতে ওপেনিং হিসেবে আরেকটা এক্সাম আছে, সেটা হলো রুয়েট প্রিলি পরীক্ষা এবং রুয়েটের এক্সামটা আর কি। এখন তোমাদের যারা কিনা কুয়েটে বলো চুয়েটে ভালো একটা পরীক্ষা দিয়ে আসছো, প্লাস কুয়েটের মেধা তালিকায় ওয়েটিংয়ে আসছো, তারা আসলে কম বেশি আমি ধরে নিচ্ছি তারা আসলে চান্স পাইছো, একটা সিট তো পাবা। কিন্তু যারা এখনো বুয়েট প্রিলিতে টিকো নাই বা কুয়েটে টিকো নাই বা তোমার চুয়েটে ভালো পরীক্ষা হয় নাই, তাদের আসলে লাস্ট অপশনটাই হচ্ছে এই রুয়েট পরীক্ষাটা এখন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অবশ্যই। এখন এটা অ্যাকচুয়ালি কিভাবে তুমি ক্র্যাক করতে পারো, কিভাবে পসিবল, সো আমি আসলে কিভাবে ক্র্যাক করবা সেটা সেই হিসেবে না বলে যে হ্যাঁ এটা একটু পড়লেই কনফার্ম চান্স পাবা বা কি হয়ে যাবে এরকম কিছু না। আমি জাস্ট কিছু সিম্পল কয়েকটা কথা বলি যেটা তোমার হয়তো কাজে লাগবে। দেখো, 3-4টা পরীক্ষা দেওয়ার পর তোমার অ্যাকচুয়ালি এখন একটা ধারণা হওয়া উচিত যে তুমি আসলে কোথায় বারবার ভুল করতেছো, কোন টপিকে ভুল করতেছো, বা তুমি স্ট্র্যাটেজিক্যালি কি ভুল করতেছো যার জন্য তোমার চান্স হইতেছে না। ঠিক আছে, এটা তোমার আগে পয়েন্ট আউট করতে হবে যে তুমি আসলে পরীক্ষার হলে গিয়ে কি নার্ভাস হয়ে যাচ্ছ বেশি, তোমার হাত পা কাঁপতেছে এমন এইসব ধরনের প্রবলেম, নাকি তুমি আসলে সার্টেন চ্যাপ্টার পারতেছোই না। ধরো তুমি ম্যাট্রিক্স পারো বাট তুমি স্ট্রেট লাইনে ম্যাথ দিয়ে পারতেছো না, বা তুমি ত্রিকোণমিতি ম্যাথ পারতেছো না, বা তুমি ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যার ম্যাথ পারতেছো না গিয়ে, বাট তুমি পাম্পের ম্যাথ পারতেছো, ভেক্টরের ম্যাথ পারতেছো। এটা তোমার আগে খুব দ্রুত এই ভিডিওটি যদি দেখে থাকো, জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা বসে ভাবো এবং লিখে ফেলো যে আসলে তোমার কোথায় প্রবলেম হইতেছে, তুমি অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় করতেছো সেটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটাকে আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট যে তুমি আসলে কোথায় কি পারো না, কোনটা পারো না। দেন তুমি এই 1 সপ্তাহ শুধু সেটার উপরে প্রস্তুতি নাও যে তুমি এই জিনিসগুলো পারো না, তুমি এই জিনিসগুলো ভালো করে পড়বা এখন। কারণ সাপোজ ধরো তুমি ম্যাট্রিক্স পারো বাট তুমি প্রতিদিন ম্যাথ শুরু করার আগে যখন ম্যাথ রিভিশন শুরু করছো তুমি ম্যাট্রিক্স দিয়ে শুরু করতেছো, এখন ম্যাট্রিক্স তুমি পারোই, তো ম্যাট্রিক্স পড়ে তোমার লাভটা কি হচ্ছে? তুমি তো এটাতে তোমার পরীক্ষার কোনো বেনিফিটস বা পরীক্ষার সিনারিও চেঞ্জ হচ্ছে না, তোমার রেজাল্টের সিনারিও চেঞ্জ হচ্ছে না, কারণ তুমি পারা জিনিস বারবার পড়তেছো। তুমি যেটা পারো না সেটা কিনা 10,000 15,000 স্টুডেন্ট পারতেছে, দ্যাটস ওয়াই তুমি পিছিয়ে যাচ্ছ, দ্যাটস ওয়াই তুমি চান্স পাচ্ছ না। তো তোমার কাজ হবে সেই না পারা জিনিসটা দ্রুত লেভেলে শিখে ফেলা, যত শর্ট প্রসেসে হোক, সে এমসিকিউ ভিত্তিক হোক। ভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে, ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে ট্যাবটা ক্লিয়ার করে নাও, বেসিকটা ক্লিয়ার করে নাও, ছোটো শর্ট ওয়েতে ক্লিয়ার করে নাও, দেন এমসিকিউ সলভ করো, তাই না? দেখবা যে হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই এমসিকিউর জন্য আসলে পড়বো কীভাবে? আমাদের তো ইঞ্জিনিয়ারিং প্রিলির জন্য এমসিকিউ জন্য আলাদা কিছু নাই, পড়বো কীভাবে? পড়ার ওয়ে যদি আমি তোমাদের বলি যে তোমার কাছে মেইন বই আছে না, তোমার কাছে টেস্ট পেপার আছে, বোর্ড কোশ্চেন্স, তোমার কাছে ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা আছে, দিস ইজ মোর দেন এনাফ। ঠিক আছে, তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা ধরে ভার্সিটির প্রশ্ন ব্যাংকগুলো কোশ্চেনগুলো সলভ করো, ফিজিক্স কেমিস্ট্রি, দেখবে যে কিছু হার্ড কোশ্চেনও থাকে যেগুলো ক্যালকুলেটার সলভ করে, ওইগুলো সলভ করো, কোশ্চেনগুলো সলভ করো, ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করো, দেন মেইন বইয়ে যাও, মেইন বইয়ের এক্সারসাইজের ম্যাথগুলো আছে না, অনুশীলনী ম্যাথগুলো, সেগুলো সলভ করো। এইগুলোই পরীক্ষায় আসে, খুব হাই লেভেলের কঠিন কোশ্চেন পরীক্ষায় কখনো আসবে না। আর তোমার পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কখনোই 100টার মধ্যে 90টা দাগাইতে হবে না। ঠিক আছে, পসিবল না 190 দাগানো, 100টার মধ্যে তুমি 70টা 60টা 60+, 60 থেকে 65+ কারেক্টলি দাগাই দিয়ে আসলে এনাফ ইজিলি হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা, তাই না? জাস্ট টার্গেট কখনো 100 দাগাবো 100 দাগাইতে এরকম না রেখে এইভাবে প্রিপারেশনটা নাও। তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা পড়ো, তোমার যে টপিক্সের সমস্যা সেই টপিক্সগুলো ক্লিয়ার করো ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে, সেখান থেকে এমসিকিউ সলভ করো। দেন চলে যাওয়া হচ্ছে তোমার মেইন বই, এক্সারসাইজের ম্যাথগুলো করো। দেন এটাও যদি হয়ে যায়, এটাও হয়ে গেল, দেন তোমার একটা কাজ করতে পারো যে হ্যাঁ কিছু শর্ট ট্রিক্স দেখো, ইন্টিগ্রেশনের শর্ট ট্রিক্স দেখো, ডিফারেন্সিয়েশনের শর্ট ট্রিক্স দেখো, যেখানে তুমি ক্যালকুলেটর হ্যাক্স ভালো কাজ করতে পারে, হ্যাক্সে তুমি ইজিলি সলভ করতে পারো, জাস্ট ডিরেক্ট ক্যালকুলেটর বসে সলভ করতে পারো। ঠিক আছে, ম্যাট্রিক্সের শর্ট ট্রিক্স দেখো, শেষ করতে পারো যা দ্রুত। এইভাবে পড়ো, আসলে পড়ার স্ট্র্যাটেজিটা হওয়া উচিত এরকম, নট লাইক হোল তুমি একসাথে পড়বা। এখন যেহেতু চান্স পাইতেই হবে, তোমার একটাও সিট দরকার। ঠিক আছে, এবং অনেকে আমি একটা কথা বলি, যারা কিনা কুয়েটে ভালো পরীক্ষা দিয়েছে চান্স আসছে, যারা কিনা চুয়েটে ভালো পরীক্ষা দিয়েছে এবং বুয়েট প্রিলিটিক্সে মাইন্ডেড, যারা বুয়েট প্রিলিটিকে গেছে তারা অনেকেই রুয়েটে পরীক্ষা দিতে যাবে না, তারা অনেকেই রুয়েটে পরীক্ষা দিবে। এবং আরেকটা মেজর ইস্যু, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে অনেকেই হয়তো রুয়েটে পরীক্ষা দিবে না, কারণ একসাথে কি বলে পাশাপাশি পরীক্ষা পড়ছে পরীক্ষাগুলো সব। ঠিক আছে, সো তোমাদের যারা অ্যাকচুয়ালি একটা সিট দরকার,
চান্স পাওয়া দরকার, ভালো একটা সাবজেক্টে পড়া দরকার, ইঞ্জিনিয়ারিং পড়া দরকার, তাদের জন্য রুয়েট অ্যাকচুয়ালি একটা বিগ অপরচুনিটি সে একদম ভালো করার জন্য। তো এইটা মিস করা যাবে না কোনোভাবেই। যেভাবে পড়তে বলছি সেভাবে অ্যাটলিস্ট পড়ো। এটা অ্যাটলিস্ট বড় ভাই হিসেবে তোমাদের কাছে বলা যে এইভাবেই পড়ো, ইনশাআল্লাহ তুমি চান্স পাবা, ঠিক আছে? ওকে। আর বইয়ের মধ্যে দেখবে যে বোর্ডে কিছু ম্যাথ থাকে, বেশিরভাগ আসছে উইক প্রশ্নগুলো, অনেক বড় ম্যাথস, ওই প্রশ্ন ম্যাথগুলো করা লাগবে না, ওই প্রশ্নের অ্যান্সারগুলো মুখস্থ করো, সেটা ম্যাথের হোক ফিজিক্সের হোক। বোর্ডে আসছে যে ম্যাথের কথাই যদি বলি বোর্ডে আসছে, ধরো ম্যাট্রিক্স একটা ম্যাথস আছে প্রচুরবার বোর্ডে আসছে, ওটা অ্যান্সারটা জাস্ট মুখস্থ করছে, এই কোশ্চেনটা আসলে অ্যান্সার হবে, দেখবে যে হুবহু ওই প্রশ্নটা তুলে এসে পরীক্ষার মধ্যে, জাস্ট বিকজ অফ তোমার টাইমটা কনজিউম করার জন্য, নট লাইক তুমি এটা পরীক্ষা পারবা তাই, জাস্ট টাইম কনজিউম করার জন্য কোশ্চেনটা তুলে এসে। এখন তুমি যদি অ্যান্সার মুখস্থ করে থাকো, জাস্ট টাকা দিয়ে আসো, দ্যাটস ইট। এভাবে করো, স্মার্টলি পড়াশোনা করো, দেখবে যে সত্যি ভালো করতে পারতেছো। আর প্রবলেমসগুলো আগে আইডেন্টিফাই করো যে তুমি অ্যাকচুয়ালি কোথায় সমস্যা করতেছো পরীক্ষার মধ্যে, কোন টপিক্সে। তুমি যদি নার্ভাস হও, তুমি বেশি করে নামাজ পড়ো, সূরা পড়তে পারো, যাতে করে তোমার মন শান্ত থাকে, ঠিক আছে? দোয়া করো, ওকে? তুমি যদি অন্য ধর্মাবলম্বী হও, তুমি অবশ্যই তুমি তোমার ধর্মের ওই ধর্ম বিশ্বাসে তুমি কাজগুলো করো, যে অ্যাটলিস্ট তোমার মন যাতে শান্ত থাকে, ঠিক আছে? কারণ পরীক্ষা হলে প্রেশার পড়লে, নার্ভাস হয়ে গেলে আসলে পরীক্ষা খারাপ হবেই, ওকে? কোশ্চেন প্রিলি পরীক্ষা কোশ্চেন কখনই আহামরি কোনো কঠিন কোশ্চেন দিবে না, সেটা তুমি কিছু পারবে না, ঠিক আছে? সো এইভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করবা আসলে। সো এইটুকুই।